দর্শক যুক্ত আছেন যুগান্তরের সাথে, আপনাদের সাথে আছি আমি আদনান জোবায়ের শাওন। উন্নত চিকিৎসার জন্য গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদিকে সিঙ্গাপুর নিয়ে যেতে একটি এয়ার অ্যাম্বুলেন্স ইতিমধ্যে ঢাকা এসে পৌঁছেছে। অ্যাম্বুলেন্সটি বেলা 11:22 সিঙ্গাপুর থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। দুপুর 1:30টার দিকে তাকে সিঙ্গাপুর নিয়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে। এরই মধ্যে হাদিকে আনতে বিমানবন্দর থেকে রওনা দিয়েছে 2 সদস্যের মেডিকেল প্রতিনিধি দল। তাদের মধ্যে একজন চিকিৎসক ও একজন নার্স রয়েছেন। শরীফ ওসমান হাদি জুলাই আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ নেতা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র। তিনি ঢাকা 8 আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী। গত শুক্রবার দুপুর ঢাকার পল্টন এলাকায় গুলিবিদ্ধ হওয়ার পর তিনি এভার কেয়ার হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নির্দেশনায় আয়োজিত এক জরুরি টেলিকনফারেন্সে হাদিকে বিদেশে পাঠিয়ে বিশেষায়িত চিকিৎসা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রেস উইং আরও জানিয়েছে, গত দুদিন সরকার সিঙ্গাপুর, থাইল্যান্ড এবং মালয়েশিয়ার একাধিক হাসপাতালের সঙ্গে যোগাযোগ করে চিকিৎসা সুবিধা যাচাই করেছে। হাদির সঙ্গে সিঙ্গাপুর যাবেন তার ভাই ওমর হাদির সঙ্গে আরও একজন যাবেন। ওসমান হাদির চিকিৎসা সংক্রান্ত সব ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে। তার চিকিৎসা প্রক্রিয়া সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই বিমানবন্দরের 8 নম্বর গেট সেটি নিরাপত্তার চাদরে ঢেকে আছে এবং কিছুক্ষণের মধ্যেই হাদিকে নিয়ে আসা হবে এবং ঢাকা আন্তর্জাতিক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাদিকে নেওয়ার জন্য যে এয়ার অ্যাম্বুলেন্সটি অবতরণ করেছে সেটি এই মুহূর্তে বিমানবন্দরে অবস্থান করছে এবং বিমানবন্দর থেকে 2 সদস্যের একটি প্রতিনিধি দল, যারা একজন চিকিৎসক এবং একজন নার্স, তারা গিয়েছেন হাদিকে যে আনুষঙ্গিক যে প্রক্রিয়া আছে সেটি সম্পন্ন করতে। আজ বেলা 11:22 দিকে সিঙ্গাপুর থেকে আসা এয়ার অ্যাম্বুলেন্সটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে এবং ধারণা করা যায় দুপুর 1:30টার মধ্যেই তাকে সিঙ্গাপুর নিয়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেবে বিমানটি। এরই মধ্যে হাদিকে আনতে বিমানবন্দর থেকে 2 সদস্যের মেডিকেল প্রতিনিধি দল তারা এভার কেয়ার হাসপাতালের উদ্দেশ্যে গিয়েছেন উন্নত চিকিৎসার জন্য। গুলিবিদ্ধ হাদিকে আজ 1:30টার দিকে এয়ার অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হবে এবং সিঙ্গাপুর থেকে সেই এয়ার অ্যাম্বুলেন্সটি ইতিমধ্যেই ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করেছে। আমরা দেখতে পাচ্ছি নিরাপত্তার চাদরে এই মুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 8 নম্বর গেট সেটি আমরা দেখতে পাচ্ছি এবং এখনও হাদি এভার কেয়ার হাসপাতালে অবস্থান করছেন এবং সেখান থেকে 2 সদস্যের মেডিকেল টিম তাকে এয়ারপোর্টে নিয়ে আসবে এবং সেখান থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর পাঠানো হবে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 8 নম্বর গেট সংলগ্ন এলাকা অনেকটা নিরাপত্তার চাদরেই ঢেকে আছে। দর্শক, আপনাদের জানিয়ে রাখি, এয়ার অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহৃত গালফস্ট্রিম G100 সিরিজের প্রাইভেট জেটটি আজ সোমবার 11:22 দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। উন্নত চিকিৎসার জন্য আজ দুপুরে হাদিকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দেবে। এর আগে রবিবার শরীফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা প্রেস উইং জানান, সোমবার দুপুর ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠানো হবে। এই লক্ষ্যে প্রয়োজনীয় মেডিকেল, এয়ার অ্যাম্বুলেন্স, চিকিৎসক দল এবং ভ্রমণ সংক্রান্ত সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অ্যাক্সিডেন্ট ইমার্জেন্সি বিভাগে তার চিকিৎসার সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বিমানবন্দর এরিয়া 8 নম্বর গেট সংলগ্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঠিক আজ 11:22 দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাদিকে নেয়ার উদ্দেশ্যে যে বিমানটি এয়ার অ্যাম্বুলেন্সটি আনা হয়েছে সেটি অবতরণ করেছে এবং 2 সদস্যের মেডিকেল টিম ইতিমধ্যে হাদিকে আনতে এভার কেয়ার হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিয়েছে।
দর্শক, আপনাদের আবারও জানিয়ে রাখি, প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায় দুপুর ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠানো হবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় মেডিকেল, এয়ার অ্যাম্বুলেন্স, চিকিৎসক দল এবং ভ্রমণ সংক্রান্ত সব প্রস্তুতি এর মধ্যেই সম্পন্ন হয়েছে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অ্যাক্সিডেন্ট ইমার্জেন্সি বিভাগে তার চিকিৎসার সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। ফ্রেসুইং আরও জানায়, হাদির চিকিৎসা সংক্রান্ত সকল ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে। তার চিকিৎসা প্রক্রিয়া সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। গত দুদিন ধরে ওসমান হাদির চিকিৎসার জন্য সরকারের পক্ষ থেকে সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়ার কয়েকটি হাসপাতালে যোগাযোগ করা হয়েছে। প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান ডক্টর ইউনুসকে জানিয়েছে, বর্তমানে ওসমান হাদির শারীরিক অবস্থা স্থিতিশীল এবং অপরিবর্তিত রয়েছে। দর্শক, আপনাদের জানিয়ে রাখি, রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি রিকশায় করে যাওয়ার পথে অজ্ঞাতনামা সন্ত্রাসীদের হামলার শিকার হন। এ সময় একটি মোটরসাইকেলে করে এসে হত্যার উদ্দেশ্যে তার মাথায় গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এরই মধ্যেই যারা এই হত্যা চেষ্টার সাথে যারা জড়িত তাদেরকে গ্রেপ্তারে চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে এবং যে মোটরসাইকেলটি ব্যবহার করা হয়েছে সেই মোটরসাইকেলের মালিককে ইতিমধ্যে আমরা জানি যে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে 3 দিনের রিমান্ডে নিয়ে তার কাছ থেকে আরও তথ্য আদায়ের চেষ্টা করা হচ্ছে। দর্শক, সবশেষ তথ্য জানতে যুক্ত থাকুন যুগান্তরের সাথে।